পাকিস্তানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ গোপন রাখতে নানা পন্থা নিতেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তদন্তে উঠে আসছে এমনই তথ্য। সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদন অনুযায়ী জ্যোতি যে চরবৃত্তি করতেন তার বেশ কয়েকটি নতুন ডিজিটাল প্রমাণও তদন্তকারীদের হাতে এসেছে। তাদের মতে জ্যোতির সমাজ মাধ্যমের ভিডিওগুলি ছিল সত্যটাকে আড়াল করার জন্য। পাকিস্তানি এজেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন, এনক্রিপ্ট প্ল্যাটফর্ম ব্যবহার করতেন তিনি। সেই বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে গোয়েন্দাদের কাছে। হরিয়ানা পুলিশ জানিয়েছে যে স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সমাজ মাধ্যম প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতেন জ্যোতি। ওই সবকটি প্ল্যাটফর্মই এনক্রিপ্টেড। CNN এর প্রতিবেদন অনুযায়ী জ্যোতির সঙ্গে পাকিস্তানি দূতাবাসের আধিকারিক হেসাম দার ওরফে দানিশের আলাপ হয়েছিল হরিয়ানার শিখ গুরুদ্বার ব্যবস্থাপনা কমিটির কর্মী হরকিতর সিংহের মাধ্যমে। অভিযোগ, জ্যোতিকে অন্তত দুবার হরকিতই সাহায্য করেছিলেন। তদন্তকারীরা ইতিমধ্যে তার বিভিন্ন ডিজিটাল ডিভাইস এবং মোবাইল বাজেয়াপ্ত করেছে। তদন্তে এখনো পর্যন্ত জানা গিয়েছে যে 2023 সাল থেকে জ্যোতি বিভিন্ন পাকিস্তানি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। সে সময়ে তিনি পাকিস্তান সফরে যান। ভারতে ফিরে এলেও পাকিস্তানি নাগরিকদের সঙ্গে যোগাযোগ বজায় ছিল জ্যোতির। তদন্তে জাট রন্ধাওয়া নামে এক ব্যক্তির কথা উঠে এসেছে, যদিও সেই নামে কোনো ব্যক্তির অস্তিত্ব খুঁজে পাননি তদন্তকারীরা। সূত্রের খবর অনুযায়ী জ্যোতি দাবি করেছেন যে তিনি যাতে ধরা না পড়েন সেই কারণে সাকির নামে এক পাকিস্তানি এজেন্টের নাম্বার ওই নামে মোবাইলে সেভ করে রেখেছিলেন। জ্যোতি যখন পাকিস্তানি ছিলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন পাকিস্তানির সঙ্গে আলাপ হয়েছিল তার। সেই সূত্র ধরেই পাকিস্তানের কয়েকজন গোয়েন্দা কর্তার সঙ্গে জ্যোতির পরিচয় করিয়ে দেওয়া হয়। তবে তিনি কার কার সঙ্গে যোগাযোগ রাখতেন নিয়মিত তা এখনো স্পষ্ট নয়। আলী হাসান নামে ISI হ্যান্ডলার এর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন চলত জ্যোতির। সাংকেতিক ভাষায় তাদের মধ্যে কথা হতো, কখনো প্রোটোকল, কখনো আবার আন্ডার কভার এজেন্ট, এই ধরনের সাংকেতিক শব্দ ব্যবহার করা হয়েছে বলে এই সূত্রের দাবি। জানা গিয়েছে ওই আলী পাকিস্তানের জ্যোতির নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে RS নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।